আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আমরা সেন্ট্রোমিয়ার এবং ক্রোমোমিয়ারের পার্থক্য থেকে শুরু করে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় শেষ করব ইনশাআল্লাহ। যত ছক আছে সেগুলো আমরা দেখব। আর গত ভিডিওতে আমরা সেন্ট্রোজোম ও সেন্ট্রোমিয়ারের মধ্যে পার্থক্য দেখেছি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে সেন্ট্রোজোম লিখছে ও ক্রোমোমিয়ার লিখছে, তো এখানে একটু কারেকশন হবে। সেন্ট্রোজোম না, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এটা কাটে দিয়ে সেন্ট্রোমিয়ার, মুখে বললাম সেন্ট্রোমিয়ার, ঠিক আছে, সেন্ট্রোমিয়ার। আচ্ছা, তো সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের একটি একক গঠন। আমরা আগের ভিডিওতেই দেখছি যে সেন্ট্রোমিয়ারের মধ্যে বলা ছিল যে এটা হচ্ছে ক্রোমোজোমের একটি গঠন বা ক্রোমোজোমের একটা স্থান। আর ক্রোমোমিয়ার হলো ক্রোমোজোমের বিদ্যমান ঘনিষ্ঠ পেঁচানো স্থান, মানে অধিক ক্রোমোজোম থাকে এমন একটা স্থান, ঘনিষ্ঠভাবে পেঁচানো ক্রোমাটিন তন্তু। সেন্ট্রোজোম ক্রোমোজোমের মধ্যভাগে বা প্রান্তে, খুবই গুরুত্বপূর্ণ, সেন্ট্রোজোম না সেন্ট্রোমিয়ার, মধ্যভাগে বা প্রান্তে অবস্থিত। কিন্তু ক্রোমোমিয়ার সম্পূর্ণ ক্রোমোজোমে অবস্থিত, ঠিক আছে। কোষ বিভাজনের ইন্টারফেজ বা বিরাম দশা, আমরা যেটা ইন্টারফেজ বলি, যেখানে সব থেকে বেশি সময় ব্যয় হয়, কত থেকে কত, 90-95% সময় যেখানে ব্যয় হয়, সেই ইন্টারফেজে ডিএনএ প্রতিলিপন, অর্থাৎ ডিএনএ প্রতিলিপন হয় এস দশায়। তো ডিএনএ প্রতিলিপনের ফলে সেন্ট্রোজোম সৃষ্টি হয়। সেন্ট্রোজোম বারবার বলতেছে সেন্ট্রোমিয়ার। এরপরে প্রতিটি ক্রোমোজোমে এক বা একাধিক সেন্ট্রোমিয়ার থাকে। প্রতিটি ক্রোমোজোমে এক বা একাধিক সেন্ট্রোমিয়ার থাকে। আর এখানে বলছে যে একই কথা, তবে ক্রোমোমিয়ারের ক্ষেত্রে মনে রাখতে হবে যে মাইটোসিস ও মায়োসিস কোষ বিভাজনের প্রোফেজ দশায় ক্রোমোমিয়ার দৃশ্যমান হয়। আর এইখানে মনে রাখতে হবে সেন্ট্রোমিয়ার ইন্টারফেজ দশায় ডিএনএ প্রতিলিপনের সময়, অর্থাৎ এস দশায় কি হয়, সেন্ট্রোমিয়ার, এখানে সেন্ট্রোজোম না, বললাম তো, সেন্ট্রোমিয়ার সৃষ্টি হয়, এটা মনে রাখতে হবে। আর দুটি সিস্টার ক্রোমাটিডকে ধরে রাখা সেন্ট্রোমিয়ারের কাজ। আর ক্রোমোমিয়ারের ম্যাপের মাধ্যমে ক্রোমোজোমকে জিনের সঠিক অবস্থান জানা যায়। ক্রোমোমেরিক ম্যাপের মাধ্যমে জিনের সঠিক অবস্থান জানা যায়। তো ক্রোমাটিড ও ক্রোমাটিন, আমাদের প্যাচ লেগে যায় অনেক সময় যে কোনটা ক্রোমাটিড কোনটা ক্রোমাটিন। তো ক্রোমাটিড আর ক্রোমাটিনের মধ্যে টিন মানে সুতা, মনে রাখবেন, টিন মানে সুতা, ঠিক আছে। তো ক্রোমাটিন হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন সমন্বয়ে গঠিত একটি জটিল গঠন। আর ক্রোমাটিড হলো ক্রোমোজোমে বিদ্যমান দুটি প্রতিসম সমান্তরাল লম্বা সুতা। ও ক্রোমাটিড মোটা হয়ে ক্রোমাটিড হয়, তখন সমান্তরাল লম্বা সুতা হচ্ছে ক্রোমাটিড, ঠিক আছে। কোষের সম্পূর্ণ জীবনচক্রে ক্রোমাটিন বিদ্যমান থাকে। মাইটোসিস ও মায়োসিস কোষ বিভাজনের নির্দিষ্ট পর্যায়ে ক্রোমাটিড বিদ্যমান থাকে। এখানে হেটারোক্রোমাটিন, ইউক্রোমাটিন, এই দুইটাই কোনো সেন্ট্রোমিয়ার থাকে না। আর সিস্টার ক্রোমাটিনের সর্বদাই সেন্ট্রোমিয়ার থাকে। এখান থেকে এই কয়টাই লাগবে। নিউক্লিক অ্যাসিড 147 যুগল লাগবে না। হিস্টোন প্রোটিনের 4 কোর।
লাগবে না এগুলো। ক্রোমোজোম ও ক্রোমাটিডের মধ্যে পার্থক্য। ক্রোমোজোম জীবের বংশগতীয় বস্তু ডিএনএ ধারণ করে ও বহন করে। আর ক্রোমোজোমের মধ্যে ক্রোমাটিড কোষ বিভাজনের মধ্যে অপত্য কোষ সৃষ্টিতে সহায়তা করে। অপত্য কোষ সৃষ্টিতে সহায়তা করে ক্রোমাটিড। কোষের সম্পূর্ণ জীবনচক্রে ক্রোমোজোম বিদ্যমান থাকে, সম্পূর্ণ জীবনচক্রে। আর কেবল কোষ বিভাজনের সময় ক্রোমাটিড গঠিত হয়। জীবের ক্রোমোজোমগুলো হুবহু অনুলিপি, একে অপরের মানে পরস্পর একেবারে হুবহু, কোনো পার্থক্য নেই, অপরের হুবহু। আর সিস্টার ক্রোমাটিডগুলো একে অপরের হুবহু অনুলিপি। তাহলে এটা হচ্ছে হুবহু অনুলিপি নয় ক্রোমোজোমগুলো, আর সিস্টার ক্রোমাটিড যারা তারা একে অপরের হুবহু অনুলিপি। প্রায় সকল ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার থাকে। ম্যাক্রোমলিকিউলস তৈরির সময় বা সংশ্লেষণের সময় ডিএনএ ব্যবহৃত হয়, আর ম্যাক্রোমলিকিউল সংশ্লেষণের সময় ডিএনএ ব্যবহৃত হয় না ক্রোমোজোমের এবং ক্রোমাটিডের। সবথেকে গুরুত্বপূর্ণ একটা ছকে আমরা চলে আসছি, রেপ্লিজোম বা রেপ্লিকেশন কমপ্লেক্স। এখানে ডিএনএ হেলিকেজ, সবথেকে বেশি মনে রাখতে হবে ডিএনএ পলিমারেজের কথা। এটা হলো কি প্রুফ রিডিং করে। কি করে? প্রুফ রিডিং করে। তো প্রুফ রিডিং করে কে? প্রুফ রিডিং করে হলো ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ কী করে? প্রুফ রিডিং করে। হেলিকেজ প্যাচ খুলে দেয়, হেলিকেজ বন্ধন ভাঙে, হেলিকেজ বন্ধন ভাঙে প্যাচ খুলে দেয়, হেলিকেজ কী করে? বন্ধন ভেঙে প্যাচ খুলে দেয়। আর ডিএনএ পলিমারেজ হলো প্রুফ রিডিং করে। কি করে? ডিএনএ পলিমারেজ প্রুফ রিডিং করে। ডিএনএ পলিমারেজ প্রুফ রিডিং করে। ডিএনএ ক্লাম্প দীর্ঘ করার জন্য শিকলকে বাধা দেয়। লাগবে না, এটা ইম্পর্টেন্ট না, তারপরেও দেখে ডিএনএ ক্লাম্প যেটা, সেটা ডিএনএ পলিমারেজকে মাতৃশিকল দীর্ঘকরণে বাধা দেয়। ঠিক আছে। আর এসএসবিপি হচ্ছে দ্বিতন্ত্রীয় অবস্থায় ফিরে না যায়, সেজন্য মানে এরা কি করে? বাধা দেয়। যে এরা যুক্ত হয়ে দ্বিতন্ত্রীয় অবস্থায় ফিরে যেতে বাধা দেয়, মানে একেবারে হেলিকেজের মতো, বা হেলিকেজ হচ্ছে ডিএনএ ক্লাম্প বা হেলিকেজের মতোই, যে এরা প্যাচ খুলে দেয় বা এরা হতে দেয় না, এরকম এরা পুনরায় দ্বিতন্ত্রীয় অবস্থায় ফিরে না যায়। ডিএনএ অণুর এক শিকলে এসএসডিএনএ যুক্ত হয় যাতে এরা পুনরায় পেঁচিয়ে না যায়, সেজন্য এসএসবিপি বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন কী করে? দ্বিতন্ত্রীয় অবস্থায় ফিরে যেতে দেয় না। টপোআইসোমারেজের কাজ সেম। ডিএনএ অণুকে অতিমাত্রায় পেঁচানো অবস্থা থেকে মুক্ত করে, মানে এরাও পেঁচাইতে দেয় না। ডিএনএ গাইরেজ সুপার কয়েল সৃষ্টি করে। ডিএনএ অণুর প্রতিলেপনের শেষে সুপার কয়েল সৃষ্টি করে। আর লাইগেজ যেটা, সেটা হচ্ছে ওকাজাগি খণ্ডকে পরিপূরক শিকলে যুক্ত করে, শিকলের ডিএনএ সিকোয়েন্স প্রলম্বন রহিত করে। মানে এই যে দীর্ঘকরণে বাধা দেয়, এরাও সেই দীর্ঘকরণে বাধা দেয়। প্রাইমেজ হচ্ছে আরএনএ শুরু করে। প্রাইমেজ কি? প্রাইমেজ হলো আরএনএ প্রাইমারকে শিকলের প্রান্তে যুক্ত করে। আর টেলো মানে হচ্ছে লেজ। ঠিক আছে। তো সেইখানে এবার বলছে যে টেলোমারেজ হচ্ছে ইউক্যারিওটিক ক্রোমোজোমে টেলোমারিক ডিএনএ অণুর সাথে নিউক্লিওটাইড অণু যুক্ত করে উহাকে দীর্ঘ করে। তার টেলোমারেজের কাজ হলো ইউক্যারিওটিক ক্রোমোজোম টেলোমারিক ডিএনএ অণুর সাথে নিউক্লিওটাইড অণু যুক্ত হয়ে, তাহলে টেলোমারিক ডিএনএ অণুর সাথে নিউক্লিওটাইড অণু যুক্ত হয়ে ওকে দীর্ঘ করে। আর এক্সোনিউক্লিয়াস শিকল থেকে প্রাইমারগুলোকে অপসারণ করে এক্সোনিউক্লিয়াস, আর নিউক্লিয়াস ভুল নিউক্লিওটাইড অপসারণ করে। পরিপূরক শিকলে যে ভুল নিউক্লিওটাইড তারা
তাদেরকে অপসারণ করে। এখান থেকে প্রাইমেজ যা প্রাইমারকে যুক্ত করে, এক্সোনিউক্লিয়াস প্রাইমারকে অপসারণ করে। তাহলে প্রাইমেজ হলো প্রাইমারকে যুক্ত করে, আর এক্সোনিউক্লিয়াস প্রাইমারগুলোকে অপসারণ করে। টেলোমারেজের যে কাজ নিউক্লিয়াসের উল্টো কাজ করে। টেলোমারেজ নিউক্লিওটাইড যুক্ত করে, আর নিউক্লিয়াস ভুল নিউক্লিওটাইডগুলোকে অপসারণ করে। তাহলে এখান থেকে কি সব পড়া লাগবে তেমন না, এখান থেকে পড়তে হবে হলো ডিএনএ হেলিকেজ, ডিএনএ পলিমারেজ, এসএসবিপি, লাইগেজ। এই চারটা। হেলিকেজের কাজ কি? প্যাচ খুলে দেয়, ডবল হেলিক্স প্যাচ খুলে দেয়। হাইড্রোজেন বন্ধন ভাঙে কে? হেলিকেজ। হাইড্রোজেন বন্ধন ভাঙে কে? হেলিকেজ। ডবল হেলিক্সের প্যাচ খুলে দেয় হেলিকেজ, অর্থাৎ হাইড্রোজেন বন্ধন ভেঙে ডবল হেলিক্সের প্যাচ খুলে দেয়। পলিমারেজ খুবই গুরুত্বপূর্ণ। এরা কী করে? প্রুফ রিডিং করে, নিউক্লিওটাইড অণু যুক্ত করে 5 থেকে 3 প্রান্তের দিকে নির্দেশিত পরিপূরক শিকল গঠন করে এবং প্রুফ রিডিং করে। এসএসবিপি বললামই, এসএসবিপি হলো দ্বিতন্ত্রীয় অবস্থায় ফিরে যেতে বাধা দেয়। আর লাইগেজ যেটা, সেটা হচ্ছে ওকাজাকি খণ্ডকে পরিপূরক শিকলের সাথে যুক্ত করে। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের ডিএনএ অণুর প্রতিলিপনের মধ্যে পার্থক্য। আচ্ছা, এখানে অল্প কিছু জিনিস মনে রাখতে হবে। সেটা হলো কখন ঘটে, কোথায় ঘটে, কোথায় ঘটে। প্রোক্যারিওটিক ডিএনএ অণুর প্রতিলিপন কোথায় হয়? আদিকোষী কোষের সাইটোপ্লাজমে সংগঠিত হয়, কারণ এদের তো নিউক্লিয়াস সুগঠিত না, যার ফলে এদের নিউক্লিয় বস্তু বিভিন্ন স্থানে ছড়ানো ছিটানো থাকে কোষের সাইটোপ্লাজমে। তো সেই সাইটোপ্লাজমেই কি হয়? ডিএনএ অণুর প্রতিলিপন বা রেপ্লিকেশন হয়। আর ইউক্যারিওটিক সেল যেহেতু নিউক্লিয়াস সুগঠিত, তো এখানে নিউক্লিয়াসই সংগঠিত হবে। ডিএনএর ধরন, আদি কোষে আমরা প্রথমেই পড়ে আসছি যে আদি কোষে ডিএনএ বৃত্তাকার, দ্বিতন্ত্রী বলছে বৃত্তাকার। আর প্রকৃত কোষে সূত্রাকার বা রৈখিক। ডিএনএ পলিমারেজ, এখানে ডিএনএ পলিমারেজ 1 এবং 3 দ্বারা প্রতিলিপন সংগঠিত হয়। আমরা জানি ডিএনএ পলিমারেজ 3 মানে প্রধান ডিএনএ হিসেবে কাজ করে, প্রধান এনজাইম হিসেবে কাজ করে আর কি। তো আমরা খেয়াল রাখবো। আর ইউক্যারিওটিক সেলে আলফা, ডেল্টা এবং এপসাইলন যে চিহ্ন দেওয়া আছে, এ দ্বারা প্রতিলিপন সংগঠিত হয়। ওকাজাকি খণ্ড, এই ওকাজাকি খণ্ডে কি হয়? 1000 থেকে 2000 নিউক্লিওটাইড অণু থাকে। এটা হচ্ছে কিসের? এটা হলো প্রোক্যারিওটিকে বেশি, ওকাজাকি খণ্ড বেশি থাকে হলো প্রোক্যারিওটিকে, আর ওকাজাকি খণ্ড কম থাকে এটা হলো ইউক্যারিওটিকে। ডিএনএ গাইডেজ এনজাইম প্রয়োজন হয়, আর এদের গাইডেজ এনজাইম প্রয়োজন হয় না, কারণ এদের গাইডেজের কাজ আমরা আগেই পড়ে আসছি। এই যে গাইডেজের কাজ কি? সুপার কয়েল সৃষ্টি করা। বৃত্তাকার ডিএনএ তো পেঁচাবে, তো সুপার কয়েল সৃষ্টি করা লাগবে, সেজন্য তো কী হবে? গাইডেজ লাগবে।
আচ্ছা, আর আমরা এটাও প্রথম দিকে দেখে আসছি যে প্রতিলিপনের হার অতি দ্রুত সংঘটিত হয়, প্রতি সেকেন্ডে 2000 নিউক্লিওটাইড যুক্ত হয়। আর এখানে মন্থর গতি থাকে, সেজন্য প্রতি সেকেন্ডে 100 নিউক্লিওটাইড যুক্ত হয়। আর টেলোমারেজের ক্ষেত্রে এখানে টেলোমারেজ জড়িত নয়, আর এখানে টেলোমারেজ লাগে প্রকৃত কোষে। মোটামুটি এইগুলাই এখান থেকে জাস্ট এই জিনিসটা মনে রাখা লাগবে যে কোথায় সংগঠিত হয়, আর ওকাজাকি খণ্ড কয়টি নিউক্লিয়েট অণু থাকে, কতটি নিউক্লিওটাইড প্রতি খণ্ডে যুক্ত, মানে এইটা আলাদা করে মনে রাখা লাগবে না। এইটাই একসাথে মনে রাখলেই, এই প্রতিলিপনের হার মনে রাখলেই হয়, আর কিছু লাগবে না। প্রোক্যারিওটের ক্ষেত্রে কি হয়, সম্পূর্ণ জিনোমের প্রতিলিপন ঘটে। এখানে কোষ বিভাজনের পূর্বে কোষের সম্পূর্ণ জিনোমের প্রতিলিপন ঘটে। কোষ বিভাজনের পূর্বে এখানে সর্বদাই কোষের জিনোমের প্রতিলিপন ঘটে। আমরা মূল পড়ায় চলে যাই, আমাদের এইটা মূল না, এইটা সব থেকে বেশি। এখানে অনেক ঝাপসা দেখা যাচ্ছে, তবে আমি বুঝিয়ে দেবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে, এমআরএনএ, আরআরএনএ এবং টিআরএনএ। এমআরএনএ যেটা, এই এমআরএনএ নিউক্লিয়াসের সৃষ্টি হয়, টিআরএনএ সাইটোপ্লাজমের সৃষ্টি হয়, আর আরআরএনএ রাইবোজোমের সৃষ্টি হয়। তাহলে আমরা রাইবোজোমের কাজের মধ্যে দেখছি আরআরএনএ তৈরি করে। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস যেটা আছে, এই নিউক্লিওলাসের মধ্যে আমরা দেখছি হলো এমআরএনএ। কি দেখছি? আরএনএ তৈরি হয়, সেটা এমআরএনএ। আর সাইটোপ্লাজমে তৈরি হয় হলো টিআরএনএ, এবার ট্রান্সফার্স আরএনএ। ঠিক আছে, আর আমরা হাসাসের বইতেই দেখব যে টিআরএনএর যেই মডেল আছে, সেই মডেলকে বলা হয় যে ক্লোভার লিফ মডেল। কি বলা হয়? ক্লোভার লিফ মডেল। লিফ, এই ক্লোভার লিফ মানে হচ্ছে লবঙ্গ পাতা, লবঙ্গ পাতা। ঠিক আছে, তাই লবঙ্গ পাতার মডেল হচ্ছে টিআরএনএর। এটা আলাদাভাবে মনে রাখা লাগবে। আর আর এটা মনে রাখা লাগবে যে এমআরএনএ ট্রান্সলেশনের জন্য কোডন বহন করে, আর টিআরএনএ এটা অ্যান্টিকোডন বহন করে। মনে রাখা হবে, কোডন বহন করে কে? এমআরএনএ। অ্যান্টিকোডন বহন করে কে? টিআরএনএ। আর অ্যান্টিকোডন অনুপস্থিত আরআরএনএ। ঠিক আছে, আরএনএর কাজ আছে, আরএনএর কাজ খুবই খুবই গুরুত্বপূর্ণ, আমরা এখান থেকে পড়ব। আরএনএর কাজ, আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ প্রধানত নিউক্লিক অ্যাসিড গঠিত জৈব যৌগ। জানি এটা লাগবে না, যা কোষে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ আছে, ভাইরাস ব্যাকটেরিয়াতে। প্রধান কাজ কী কী সেটা দেখব। ডিএনএ থেকে ট্রান্সলেশন প্রক্রিয়ায় অনুলিপন, ঠিক আছে, ট্রান্সলেশন অনুলিপন, ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি করে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। এরপর হচ্ছে প্রোটিন তৈরির প্রক্রিয়ায় ধারক ও বাহক হিসেবে কাজ করে। আরএনএ তো আর একটা না, আরএনএ তো অনেকগুলো। প্রোটিন তৈরি করে হচ্ছে আরআরএনএ,
রাইবোজোমে আর আরএনএ, ঠিক আছে। বাহক, ধারক বাহক হিসেবে আমরা জানি কোডন বহন করে এমআরএনএ, অ্যান্টিকোডন বহন করে টিআরএনএ। এরপরে ডিএনএ এবং রাইবোজোম, ডিএনএ এবং রাইবোজোমের মধ্যে বার্তা বহন, মেসেন এম, এমতে কি মেসেঞ্জার, এমআরএনএ মেসেঞ্জার হিসেবে কাজ করে এমআরএনএ বার্তাবহ। ডিএনএ ও রাইবোজোমের মধ্যে সকল জীবকোষের বংশগত তথ্য পরিবহন করা, কারণ এরা কি নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিডে তো আমাদের ডিএনএর গঠনে লাগে, তো ডিএনএ তো আমাদের বার্তা বহন করে, তো সেই হিসাবে বংশগতীয় বস্তুর তথ্য পরিবহন করে। রাইবোজোমকে সঠিক অ্যামাইনো অ্যাসিড পছন্দ করায় সহযোগিতা করে যাতে দেহের প্রয়োজন নতুন নতুন প্রোটিন তৈরি করতে পারে। তাহলে রাইবোজোমকে সঠিক অ্যামাইনো অ্যাসিড পছন্দ করায় সহযোগিতা করে আরএনএ, সহযোগিতা করে কি আরএনএ। রাইবোজোমকে সঠিক অ্যামাইনো অ্যাসিড পছন্দ করে সহযোগিতা করে হচ্ছে আরএনএ। তাহলে এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে রাইবোজোমকে সঠিক অ্যামাইনো অ্যাসিড পছন্দ করে সহযোগিতা করে আরএনএ, ঠিক আছে। এটা আচ্ছা, আমরা এরপর যাবো ডিএনএ আর এর মধ্যে পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট চার্ট ইন দিস চ্যাপ্টার। ডিএনএ এবং আরএনএ, আমরা সবাই জানি আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এগুলো লাগবে না। ডিএনএ জেনেটিক তথ্যের দীর্ঘকালীন সঞ্চয় পরিবহন মাধ্যম, এগুলো লাগবে না। আরএনএ সৃষ্টির প্রয়োজনীয় জেনেটিক কোডন নিউক্লিয়াস থেকে রাইবোজোমে স্থানান্তরিত হয়, নিউক্লিয়াস থেকে রাইবোজোমে স্থানান্তর করে, লাগবে না। এইটা লাগবে, খুবই গুরুত্বপূর্ণ। ডিএনএর হেলিক্স জিওমেট্রি বিটা ধরনের, কোন ধরনের? বিটা ধরনের। ডিএনএ পরে, আরএনএ হচ্ছে একসূত্রক, ডিএনএ দ্বিসূত্রক, তাহলে আগে আলফা পরে বিটা, তো সেই ক্ষেত্রে আরএনএর হেলিক্স হচ্ছে আলফা ধরনের। এরপরে ডিএনএ ঘনিষ্ঠভাবে পুঞ্জীভূত থাকায় এটি নিউক্লিয়াসে সুরক্ষিত, আর আরএনএ সূত্রক বিরতিহীনভাবে সৃষ্টি হয়, ভেঙে যায় এবং পুনরায় ব্যবহৃত হয়। এটা লাগবে না। অতিবেগুনি রশ্মিভাবে ডিএনএ খুব সহজে ধ্বংস হয়, আর অতিবেগুনি এটা লাগবে যে অতিবেগুনি বা আল্ট্রাভায়োলেট রে এর প্রভাবে ডিএনএ ধ্বংস হয়, কিন্তু আরএনএ ধ্বংস হয় না, আরএনএ খুব সহজে ধ্বংস হয় না। এটা তো আমরা সবাই জানি, এখানে থাইমিন থাকে, এখানে ইউরাসিল থাকে। কার্বন হাইড্রোজেন বন্ধন থাকার কারণে এর ডিঅক্সিরাইবোজে চিনি কম বিক্রিয়ক, ক্ষারীয় মাধ্যম, এখানে লাগবে না। সিএইচও মানে হাইড্রোক্সিল বন্ধন থাকার কারণে রাইবোজ চিনি বেশি বিক্রিয়ক। এটা লাগবে। ডিএনএতে ছোট খাঁজ থাকায় এটি এনজাইম দ্বারা সহজে আক্রান্ত হয় না। ছোট খাঁজ থাকে, ডিএনএতে কি থাকে? ছোট খাঁজ থাকে, আর আরএনএতে বড় খাঁজ থাকে, যার ফলে এটি সহজেই এনজাইম দ্বারা আক্রান্ত হয়। তাহলে আরএনএতে বড় খাঁজ থাকে, ডিএনএতে ছোট খাঁজ থাকে। ডিএনএ থেকে প্রতিলিপনের মাধ্যমে ডিএনএ তৈরি হয়, ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে আরএনএ তৈরি হয়। প্রতিলিপন মানে কি? প্রতিলিপন মানে হচ্ছে রেপ্লিকেশন, আর ট্রান্সক্রিপশন মানে হচ্ছে অনুলিপন। তাহলে অনুলিপনের মাধ্যমে, এটা হচ্ছে অনুলিপন, অনুলিপন, অনুলিপনের মাধ্যমে কি হয়? ট্রান্সক্রিপশন। আর প্রতিলিপনের মাধ্যমে কি হয়? মানে অনুলিপনের মাধ্যমে কি হয়? আরএনএ। আর প্রতিলিপন যা আমরা বলি হচ্ছে রেপ্লিকেশন,
এর মাধ্যমে সৃষ্টি হয় ডিএনএ। গেল। আচ্ছা, প্রোক্যারিওটিক ট্রান্সক্রিপশন ও ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশনের মধ্যে পার্থক্য। প্রোক্যারিওটিক ট্রান্সক্রিপশন আমরা আগেই পড়ছি সাইটোপ্লাজমে ঘটে, নিউক্লিয়াসে ঘটে, লাগবে না এটা। হিস্টোন প্রোটিন প্রোক্যারিওটে কি থাকে না, আর প্রথমে যে চার্ট পড়েছি সেই চার্টে অনেক কিছু এখানে আছে। আর এখানে হিস্টোন প্রোটিন থাকে, যার ফলে এটা কি সূত্রাকার হয়। হিস্টোন প্রোটিন থাকে বলে এটা সূত্রাকার হয়। ঠিক আছে, সুতা এবং লিখে দিই। আচ্ছা, এটা আমরা পড়ছি যে এক ধরনের আরএনএ পলিমারেজ এনজাইম জড়িত, এখানে 3 ধরনের আরএনএ পলিমারেজ এনজাইম জড়িত। একেবারে সহজ। প্রোমোটার অঞ্চল সরল, দেখি সরল গরল লাগছে। কোডিং অঞ্চলের পরে অবস্থা এখানে জটিল, এটা সরল, এটা জটিল। কোডিং অঞ্চলের পূর্বে অবস্থিত, এটা হচ্ছে কোডিং অঞ্চলের পরে অবস্থিত। যারা জটিল তারা তো আগে আগে ভাগে চলে যায়, আর যারা সরল তারা কি পরে পিছিয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে এভাবে মনে রাখবেন যে কোডিং অঞ্চলের পরে, কোডিং অঞ্চলের আগে। আমরা ইন্ট্রন্সের ক্ষেত্রে দেখছি ইন্ট্রন্স থাকে হচ্ছে প্রকৃত কোষে। কোথায় ইন্ট্রন্স বিদ্যমান? ইন্ট্রন্স থাকে না আদি কোষে। ইন্ট্রন্স থাকে না বলে এমআরএনএর কোনো প্লাইসিং ঘটে না, এখানে ইন্ট্রন্স থাকে বলে প্লাইসিং ঘটে। রূপান্তর প্রাইমারি ট্রান্সক্রিপ্টে পোস্ট ট্রান্সক্রিপশনাল রূপান্তর ঘটে। আর ডিএনএর ক্ষেত্রে বা প্রোক্যারিওটিক, আমরা যেটা বলছি যে ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে, ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশন মানে ডিএনএ, এখানে সংক্ষেপে লিখে রাখতে পারেন, এটা হচ্ছে ডিএনএ। ডিএনএ মানে হচ্ছে, দুঃখিত ডিএনএ বললাম, এটা হলো প্রকৃত কোষ। প্রকৃত কোষের বৈশিষ্ট্য, প্রকৃত কোষ এটা হচ্ছে আদি। গেল। ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য কি? এখান থেকে পড়তে হবে। আরএনএ পলিমারেজের প্রভাবকের প্রয়োজন হয়, ট্রান্সলোকেজ প্রভাবকের প্রয়োজন হয় ট্রান্সলেশনে। আর ট্রান্সক্রিপশনে আরএনএ পলিমারেজ, ট্রান্সলেশনে ট্রান্সলোকেজ প্রভাবকের প্রয়োজন হয়। এমআরএনএ বরাবর রাইবোজোম বিচরণ করে। আর এখানে কারণ আমরা জানি কি যে ট্রান্সলেশন কাজই হচ্ছে রাইবোজোম এমআরএনএর মাধ্যমে করে। আর সাচ বরাবর পলিমারেজ এনজাইম বিচরণ করে। এখানে অ্যাডাপ্টরের প্রয়োজন হয়, এখানে প্রয়োজন হয়, এখানে প্রয়োজন হয় না, এখানে প্রয়োজন হয়। না, এত লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো আসবে না। জিন ও ডিএনএর মধ্যে পার্থক্য কি? জিন কি? জিন হলো ডিএনএর একটি অংশ যা সুনির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণ করে। আর ডিএনএ কি? জিন হলো ডিএনএর অংশ, আর ডিএনএ কি? ডিএনএ হচ্ছে জৈব রাসায়নিক অণু, জেনেটিক তথ্য ধারণ করে। ডিএনএকে আমরা কি বলি? আমাদের কয়েকটা নাম আছে না, যে জিন হলো জীবের ব্লুপ্রিন্ট, জিনোম হচ্ছে মাস্টার ব্লুপ্রিন্ট। জিন হলো, জিন যেটা আমি এখানে একটু লিখে দিই, জিন যেটা সেটা হচ্ছে জীবের জীবনের ব্লুপ্রিন্ট, জীবের জীবের জীবনের ব্লুপ্রিন্ট, জীবনের জীবনের ব্লুপ্রিন্ট, ঠিক আছে। আর ডিএনএ যেটা সেটা হচ্ছে মাস্টার মলিকিউল, মানে জৈব রাসায়নিক অণু, মাস্টার
মলিকিউল। ঠিক আছে, আর জিনের একগুচ্ছ জিনকে বলা হয় জিনোম। একগুচ্ছ জিনকে বলা হয় কি? জিনোম। আর জিনোমকে বলা হচ্ছে মাস্টার ব্লু প্রিন্ট। জিনোমকে বলা হয় কি? মাস্টার ব্লু প্রিন্ট। এসে কাহিনী। আরেকটা আছে, আমরা একটু মনে রাখি, আরেকটা হচ্ছে জেনেটিক কোড, যেটা জেনেটিক কোড। এই জেনেটিক কোডকে বলা হয় কি? জীবন বংশগতি বায়োকেমিক্যাল ভিত্তি। যেটা হচ্ছে বংশ গতির বায়ো কেমিক্যাল ভিত্তি। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে জিন যেটা, এটা হচ্ছে ডিএনএ একটা অংশ। আর ডিএনএ হলো জৈব রাসায়নিক অণু, তথ্য ধারণ করে, জানি জীবের বৈশিষ্ট্য প্রকাশ নিয়ন্ত্রণ করে। আর এটা হচ্ছে প্রকাশকে, এটি জিনের প্রকাশকে নিয়ন্ত্রণ করে, মানে এর বাপ হলো এ। বুঝছেন? জিন ডিএনএ একটি ছোট অংশ। ডিএনএ কিংবা আরএনএ দ্বারা জিন গঠিত। ঠিক আছে, আমরা জানি ডিএনএ কি? নিউক্লিওটাইড অণুর পলিমার। আমরা চলে যাব দ্বিতীয় পত্রে। আচ্ছা, প্রথম পত্র এখানেই শেষ করি। আমরা দ্বিতীয় পত্র নতুন ভিডিওতে আমরা দ্বিতীয় পত্র শুরু করব। দ্বিতীয় পত্র মানে দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় চ্যাপ্টার আর কি। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। একটু সময় লাগলো, অনেক কিছু নতুন লাগতে পারে, সেগুলো আর একটু দেখে নেবেন। তো ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।